আজকের ভিডিওটি খুব ইন্টারেস্টিং। জানেন, পৃথিবীর কেন্দ্রস্থল এবং সেই কেন্দ্রস্থলে কোন দেশ অবস্থিত সেই সংক্রান্ত একটি তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরব। খুব ইন্টারেস্টিং এই কারণে, তার কারণ যে পৃথিবীর কেন্দ্রস্থল সবসময় একটা চর্চার বিষয় এবং বিজ্ঞানীরা যারা রয়েছেন, বিশেষত জ্যোতির্বিজ্ঞানীরা যারা রয়েছেন, তারা এ বিষয়ে সবসময় অন্বেষণ করে চলেছেন, বিভিন্ন প্রান্ত তারা খুঁজে চলেছেন, বিভিন্ন জায়গা তারা একদম পরিমাপ করছেন এবং ম্যাপিং এর মাধ্যমে, এখন তো 3D ম্যাপিংও চলে এসেছে, তো সেই ম্যাপিং এর মাধ্যমেও পুরো পৃথিবীর চারিদিক তারা অন্বেষণ করছেন। আর পৃথিবীর কেন্দ্রস্থল নিয়ে তো একটা আলাদা চাহিদা বা আলাদা একটা কৌতূহল মানুষের মনে রয়েছে। তো এই পৃথিবীর কেন্দ্রস্থলে কোন দেশ রয়েছে এবং সেই দেশের সিচুয়েশনটা ঠিক কি, সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব এবং পুরো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত শুনবেন এবং বেশ কিছু তথ্য আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো। আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটন প্রেস করবেন নোটিফিকেশন পেতে। একই সঙ্গে আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল আপনারা ফলো করুন, একই জায়গায় এই ধরনের কন্টেন্ট পেতে থাকুন, বিভিন্ন খবরের আপডেট পেতে থাকুন ক্রমাগত। যেটা আমি শুরু করলাম যে পৃথিবীর কেন্দ্রস্থলে কোন জায়গাটি রয়েছে। দেখুন, আমরা যদি দেশের হিসেব করি তাহলে সারা পৃথিবীতে মানে বিশ্বে 200টিরও বেশি দেশ রয়েছে, যার মধ্যে 195টি দেশকে জাতিসংঘ বা রাষ্ট্রসংঘ স্বীকৃতি দিয়েছে। তো এবারে এতগুলো দেশের মধ্যে কোন দেশটি পৃথিবীর একেবারে কেন্দ্রস্থলে অবস্থিত, নিশ্চয়ই আপনাদেরও কৌতূহল হচ্ছে জানার জন্য। আপনাদের একটা হিন্ট দিই, সেটা হচ্ছে এই দেশটি ফুটবল বিশ্বকাপে অংশগ্রহণ করে এবং এই দেশটি বেশ নামডাকও আছে। বিভিন্ন কারণে আমরা এই দেশটি সম্পর্কে খোঁজ খবর করি, জানতে চাই এবং এই দেশটির সম্পর্কে মানুষের কৌতূহলও রয়েছে এবং স্বাভাবিকভাবে যেরকম ভূপ্রাকৃতিক বৈচিত্র্য রয়েছে, সেই বৈচিত্র্য অনুযায়ী এই দেশটির একটা মনোরম পরিবেশও রয়েছে। এবারে ভনিতা না করে সেই দেশটির নাম বলে দিই আপনাদের, তবে তার আগে একটু এই পৃথিবীর কেন্দ্রস্থল সম্পর্কে বলে রাখি। জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন যে 0 ডিগ্রি উত্তর এবং 0 ডিগ্রি পূর্ব এই রকম একটি জায়গায় হচ্ছে গিয়ে পৃথিবীর কেন্দ্রস্থল। আসলে পৃথিবীর কেন্দ্রস্থল একটা কাল্পনিক একটা জায়গা, মানে এটা অনুমান করে বিজ্ঞানীরা বলছেন যে হ্যাঁ, এই জায়গাটা হয়তো পৃথিবীর কেন্দ্রস্থল, কিন্তু আক্ষরিক অর্থে ওই জায়গাটাই যে কেন্দ্রস্থল সেটা কিন্তু এখনো বিবেচনা করা যায়নি। তবে যেটা অনুমান করা হয় বা ধারণা করা হয় যে এই জায়গাটি কেন্দ্রস্থল। তবে এইবারে আসি আসল কথায়, যে ওই কেন্দ্রস্থলে কোন দেশ অবস্থিত। সত্যি কথা হচ্ছে কেন্দ্রস্থলে কোনো দেশই নেই। আগে হ্যাঁ, ওই জায়গাটিতে কোনো দেশের অবস্থান নেই, কাল্পনিক একটা কেন্দ্রবিন্দু এবং একটা অ্যাজিউম করা হয় যে এটি কেন্দ্রস্থল। তবে ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যে ওই কেন্দ্রস্থলের কাছাকাছি যে দেশটি রয়েছে সেই দেশটি সম্পর্কে বিশেষ চর্চা হয়। সেই দেশটিকেই ধরে নেওয়া হয়েছে যে এই দেশটি পৃথিবীর কেন্দ্রস্থলে অবস্থিত। সেই দেশটি কি? সেই দেশটি হচ্ছে পশ্চিম আফ্রিকার একটি খুব জনপ্রিয় একটি দেশ, সেটি হচ্ছে ঘানা। আপনারা ঘানার নাম শুনেইছেন, ঘানা দেশটি ফুটবল বিশ্বকাপও খেলেছে। সেই কারণেই আমি বললাম যে এই ঘানা দেশটি সম্পর্কে প্রচুর কথা হয়, মানুষের কৌতূহলও আছে জানার জন্য। তবে এই যে কেন্দ্রস্থলে কি করে বলা হচ্ছে এই ঘানাকে, সেই বিষয়টা নিয়ে একটু ভাবনা চিন্তা করার দরকার রয়েছে। আমি যেরকম শুরুতেই বললাম যে বিজ্ঞানীরা বলছেন যে কেন্দ্রস্থলে কোনো দেশই নেই, তাহলে ঘানাকে কেন বলা হচ্ছে বা আমি কেন ঘানার কথা তুলছি? তার কারণ ঘানা দেশটি পৃথিবীর যে কেন্দ্রবিন্দু, সেন্টার পয়েন্ট, সেই জায়গা থেকে একেবারে সন্নিকটে, মানে সব থেকে কাছের দেশ হচ্ছে এই ঘানা। 380 মাইল বা ওই 612 কিলোমিটার মতন দূরত্ব, এই দূরত্বের মধ্যে অবস্থান করছে এই দেশটি, যেই কারণে ঘানাকে বলা হয়ে থাকে যে এটি পৃথিবীর কেন্দ্রবিন্দুতে অবস্থিত। তো আজকে এই যে ভূপ্রাকৃতিক বৈচিত্র্য বা জিওগ্রাফির একটি বিষয় নিয়ে আমি যখন আলোচনা করছি, আমার খুব ভালো লাগছে। একটা ভিডিও আমি শেয়ার করেছিলাম কয়েকদিন আগে আপনাদের জন্য, সেটা হচ্ছে গ্রিনল্যান্ড। সেই গ্রিনল্যান্ড নাম শুনলেই আপনাদের মনে এটা ধারণা আসবে যে চারিদিকে সবুজ, খুব সুন্দর মনোরম পরিবেশ, কিন্তু একেবারেই নয়। গ্রিনল্যান্ডে গ্রিন একেবারেই নেই, সেখানে শুধু বরফ আর বরফ। সেরকমই গ্রিনল্যান্ডকে কেনার জন্য আমেরিকা টাকা পর্যন্ত অফার করে দিয়েছিল একটি ছোট্ট ইউরোপিয়ান দেশকে। কিন্তু কেন
এই গ্রিনল্যান্ডের বরফের নিচে এমন কি সম্পদ লুকিয়ে রয়েছে যেই কারণে আমেরিকা, রাশিয়া, চীনের মতন বড় বড় সব শক্তিগুলো তারা উঠে পড়ে লেগেছে সেই জায়গাটিকে নিজেদের দখলে রাখার জন্য? কি রয়েছে? আপনাদের যদি সেই বিষয়ে কৌতূহল হয় তাহলে আপনারা আই বাটনে ক্লিক করে এই বিষয়টি সম্পর্কে জানতে পারেন। এছাড়াও ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, সেই লিংকে ক্লিক করেও আপনারা এই বিষয়ে জানতে পারবেন। খুব ইন্টারেস্টিং সেই ভিডিওটি সম্পর্কে অনেক কিছু তথ্য আপনারা জানতে পারবেন। এবং গ্রিনল্যান্ডের যে জনসংখ্যা, সেই জনসংখ্যা অত্যন্ত কম, মাত্র 56,000 মানুষ সেখানে বসবাস করেন। এবং এক একটি জায়গা এতটাই সেখানে কম যে জনঘনত্বের যদি বিচার করি সেই জনঘনত্ব মানে খুবই কম, মানে 300-400 মানুষেরও আর কি বসবাস একসঙ্গে নয়, এরকমও দেখা যায় এই জায়গাটিতে। যাই হোক, সেটি অন্য একটি বিষয় ছিল, আপনারা চাইলে লিংকে ক্লিক করে দেখে নিতে পারেন। এবারে আসি ঘানার বিষয়। যেরকম আমি বললাম যে মনে করা হয় যে ঘানা দেশটি পৃথিবীর একেবারে কেন্দ্রবিন্দুতে অবস্থিত। তবে ঘানার আবহাওয়াটা কিরকম? অন্যান্য অঞ্চলের থেকে, পৃথিবীর অন্যান্য জায়গার থেকে ঘানার আবহাওয়াটা একটু আলাদা। মূলত দু ধরনের আবহাওয়া ঘানাতে দেখা যায়। একটা হচ্ছে গিয়ে ড্রাই এবং ওয়েট, মানে শুষ্ক, এবং সেখানে বৃষ্টির একটা পরিস্থিতিও লক্ষ্য করা যায়। শুষ্ক যখন, সেখানে তাপমাত্রা ভীষণ রকম কঠিন হয়ে যায়, অনেকটাই তাপমাত্রা বেড়ে যায়। এবং যখন রেনি সিজন হয় সেই সময় তাপমাত্রা কিছুটা কমে। কিন্তু ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে যে রেনি সিজন যখন হয় না, তখন মানে প্রায় 4-5 মাস ধরে বর্ষার মরশুম চলে এই দেশটিতে। এটাও কিন্তু একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট এই ঘানা দেশটি সম্পর্কে। এবং ইকুয়েটর মানে বিষুবরেখা এবং গ্রিনিচ মানমন্দির, তার একেবারে একটা সমতুল সমান জায়গায় অবস্থান হচ্ছে গিয়ে এই ঘানা দেশটি। এবং এরকম অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টস কিন্তু এই ঘানা সম্পর্কে জানতে পারা যায়। তো এই ঘানার যে ভৌগোলিক যে অবস্থান, সেই অবস্থানটা সম্পর্কেও আপনাদের বললাম। যেরকম মানে ভূপ্রাকৃতিক যে সিচুয়েশন সেটা বললাম। এবং ভৌগোলিক অবস্থানটা হচ্ছে যে ঘানার একদিকে রয়েছে গালফ অফ গিনি, অন্যদিকে যদি আমরা পশ্চিম প্রান্তের দিকে তাকাই তাহলে হচ্ছে আটলান্টিক ওশান। তো এই রকম একটি জায়গায় এই দেশটি রয়েছে এবং এই দেশটিকেই বলা হয় যে পৃথিবীর একেবারে কেন্দ্রবিন্দুতে অবস্থিত। মানে এটা কিন্তু মনে করা হয় বা ধারণা করা হয়, এটা কিন্তু একেবারেই এরকম নয় যে কেন্দ্রবিন্দুতেই অবস্থিত হচ্ছে গিয়ে ঘানা, মনে করা হয়। আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল। এই ধরনের বিভিন্ন কন্টেন্ট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, বেল বাটন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে। আরো একটি বিষয়, আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল আপনারা ফলো করুন, তাহলে একই জায়গায় বিভিন্ন খবরের আপডেট এবং এই ধরনের কন্টেন্ট আপনারা দেখতে পাবেন।